আজকে আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি এমন একটা পর্যায়ে আমরা কথা বলার সাহস পাই না, যুক্তিসঙ্গত কথাটা বলতে পারে না, আইনি কথাটা বলতে পারে না। কেন? আমাদেরকে বলা হয় বা সন্দেহ করা হয় আমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। আসলে কি তাই? চুক্তির যে 4টা খণ্ড, চুক্তির প্রথমেই বলা হয়েছিল যে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে একটা বিশেষ এলাকা, উপজাতি অধ্যুষিত এলাকা। এই এলাকার বিশেষত্বকে বজায় রেখে সম্মান করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অক্ষুণ্ণ বিশ্বাস এবং আস্থা রেখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে এই চুক্তিটা স্বাক্ষরিত হচ্ছে। তাহলে ঠিকই তো আছে। আমাদের দেশের সর্বোচ্চ আইন কোনটা? নিঃসন্দেহে সংবিধান। সংবিধানের প্রতি সম্বন্ধতা রেখে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অকুণ্ঠ বিশ্বাস এবং আনুগত্য রেখেই তো আমরা চুক্তিটা সম্পাদন করেছিলাম। তাহলে আজকে যদি চুক্তি বাস্তবায়নের কথা বলি, চুক্তি বাস্তবায়নের কথাটা যদি কেউ বলে, তাহলে তিনি কেমনে আবার, তিনি কিভাবে আইন লঙ্ঘনকারী বা রাষ্ট্রদ্রোহী হয়ে যেতে পারেন? আমার তো আশ্চর্য লাগে। বাংলাদেশের সংবিধানের 3য় চ্যাপ্টারের 3য়তে পরিষ্কারভাবে বলা আছে, সেখানে সার্বজনীন যে মানবাধিকার ঘোষণাপত্রের আলোকে আমাদের যে আজকের সংবিধানের যে 3য় খণ্ড, যেখানে মৌলিক অধিকার সন্নিবেশিত হয়েছে 22টা ধারা সম্বলিত, 26 থেকে 47 যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদগুলোতে পরিষ্কারভাবে বলা আছে একজন মানুষ তার জীবন এবং ব্যক্তি স্বাধীনতা নিয়ে বাঁচবে। আর্টিকেল 32 অর্থাৎ অনুচ্ছেদ 32 নম্বর, যে বাংলাদেশ সংবিধানের যে 32 নম্বর অনুচ্ছেদ, সেখানে পরিষ্কার করে বলা আছে বাংলাদেশের সংবিধানে যারা নাগরিক তাদের জীবন এবং তাদের বাক স্বাধীনতা নিয়ে, ব্যক্তি স্বাধীনতা নিয়ে তারা বিকশিত হবে।